হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করবো। পেজ নম্বর 143, স্কুলের নাম বেহালা হাই স্কুল। চলো প্রথমে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেন রয়েছে দেখো, 3, 4, 8, 6, 7, 4, 9 এর শতক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা এখানে যদি গুনি, দেখো একক, দশক, শতক, মানে আমাকে 7 পর্যন্ত নিতে বলেছে। তাহলে 7 পর্যন্ত নিলে যেহেতু 7-এর পর 4 আছে, তাহলে দুটো শূন্য হবে। তাহলে সেক্ষেত্রে 3, 4, 8, 6, 7, 0, 0। তাহলে 3, 4, 8, 6, 7, 0, 0। তাহলে কোনটা উত্তর হবে? দেখো উত্তর হবে এটা। তাহলে এর উত্তরটা দাগ দেব। এরপর দেখে নেব আমরা দুয়ের যে কোশ্চেনটা দিয়েছে। দেখো 27কে কোন ভগ্নাংশতে গুণ করলে গুণফলের বর্গমূল 3 হবে। এবার দেখো 27কে ভাঙলে আমি পাবো 3 গুণিত 3 গুণিত 3 সমান দিয়ে 3 স্কোয়ার গুণিত 3। একে গুণ করলাম 1-এর 3 দিয়ে। তাহলে 1-এর 3 দিয়ে গুণ করলে পাচ্ছি কত? 3 স্কোয়ার, যার বর্গমূল হবে 3। অর্থাৎ উত্তর হবে ডি এরটা। একটি বাস 18 কিমি পথ যায় 30 মিনিট। বাসটির গতিবেগ কত দেখে নেব। দেখো 18 কি মানে 18,000 মিটার, আর 30 মিনিট মানে 30 গুণিত 60 সেকেন্ড, অর্থাৎ 1800 সেকেন্ড। তাহলে বাসটি 1800 সেকেন্ডে যায় 18,000 মিটার, 1 সেকেন্ডে যায় 18,000 বাই 1800, কাটাকুটি করে 10 উত্তর আসছে। অর্থাৎ বাসটির গতিবেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এরপর দেখো কি দিয়েছে, সি মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। খেয়াল করো -2ab জায়গায় বসে আছে কেসি। তাহলে সিসি বাদ দিলে তাহলে -2abটাই যদি আগে লিখি, তাহলে -2abটা লিখলে -2 ইন্টু সি ইন্টু 3 হবে সমান কেসি। তাহলে সিসি উঠে গেলে কে এর ভ্যালুটা কত আসছে? কে সমান আসছে -6। তাহলে উত্তর হবে বি এরটা। এরপর দেখো পি কিউ সমান দিয়ে আছে এ মাইনাস বি এর মান। এখন খেয়াল করো, এটা পিকিউ এর সূত্র, তো তার মানে এ বির যে সূত্রটা এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ এ এর মান 2, বি এর মান 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে পেয়ে যাবো 0। তাহলে বি এর উত্তরটা সঠিক। এবিসি ত্রিভুজে এসি কে বৃহত্তম বাহু তুলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব যদি অপর দুটো বাহুর যোগফল এসি অপেক্ষা বড় হয়। তাহলে উত্তর হবে কোনটা? বি এরটা। কোন কোন ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো দুয়ের দাগের যে কোশ্চেনটা দিয়েছে, রুট পি এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে। দেখো প্রথমে দশমিকের পর 6টা শূন্য নিয়েছে। এরপর দেখো মাথায় যদি এখানে 2কে যদি প্রথম ধরি, তাহলে 1-1-কে 1 হলো, বিয়োগ করে 1 নামলো। এরপর দশমিক খাইয়ে দুটো শূন্য নামিয়ে দিলাম। এখানে 1-কে 2 দিয়ে গুণ করে 2 করলাম। এখন দেখো এখানে 4 খাওয়ালে এখানে 4 খেলাম। এই 4টা দিয়ে 24-কে গুণ করে 96 পেলাম। বিয়োগফল আসছে 4, দুটো শূন্য নেমে গেল। এবার 14 ছিল, 14 ডবল হচ্ছে 28। এরপর দেখো 1 খাওয়ালাম, কারণ 2 খাওয়ালে বেশি হয়ে যাবে। 1 খাইয়ে 281 হলো, বিয়োগ করলে 119, দুটো শূন্য নেমে গেল। এবার মাথায় 141-কে 2 দিয়ে গুণ করলে 282 আসছে। 4 খাওয়ালাম, 4 খাইয়ে দেখো তাতে ভাগ নিচে রয়ে যাচ্ছে। এরপর দেখো 1.414 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 1.41, যেহেতু এটা 5 বা 5-এর থেকে ছোট, তাই একটা একই রয়ে গেছে। এরপর দেখো a মাইনাস 1/a সমান 4 হলে এর মান চেয়েছে। দেখো a মাইনাস 1/a সমান 4 লিখলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে পেলাম a মাইনাস 1/a তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার। এবার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 16 পেলাম। এখন দেখো a কেটে গেল, তাহলে a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার সমান 16। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান আসছে 16 আর 2 18। এরপর দেখো এখানে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। দেখো আমরা জানি x সমান x গুণিত 1, অর্থাৎ a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এরপর দেখো ত্রিভুজের মধ্যমা কাকে বলে? একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? দেখো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশকে মধ্যমা বলে।
একটা ত্রিভুজের তিনটে মধ্যমা সর্বদা একটি বিন্দুতে ছেদ করে। এরপর দেখো প্রদত্ত চিত্রে 1 নম্বর 4 নম্বরকে কি বলে? দেখো 1 নম্বর এবং 4 নম্বরকে কি হচ্ছে, এইটা হচ্ছে অনুরূপ কোণ বলছে। তাহলে 1 ও 4 কোণকে অনুরূপ কোণ, আর 2 ও 4 কে একান্তর কোণ বলে। এরপর দেখো 3 দাগের যে অঙ্কটা দিয়েছে খুবই সহজ। ধরি ছোট সংখ্যা সমান x আর বড় সংখ্যাটা 2x হবে। এবার সংখ্যা দুটির গুণফল সমান 1/17/32 দিয়েছে, অর্থাৎ 2x² সমান 49/32 হলো। x² সমান পাচ্ছি 49/64, তাহলে x এর মান পেলাম 7/8। তাহলে ছোট সংখ্যা হচ্ছে 7/8, বড় সংখ্যা 2 গুণিত 7/8, অর্থাৎ 7 এর 4 উত্তর এলো। এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমূল করছি। দেখো বর্গমূলটা সাইডে করে দিয়েছি, উত্তর এসছে 1.21। আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গমূল করে দিয়েছি, এটা বর্গমূলটা করে দিয়েছে, উত্তর এসছে 1.03। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। প্রথম বর্গক্ষেত্রের বাহু যদি 1.21 হয়, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু যদি 1.03 হয়, তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। কত বেশি? না 0.18 বেশি। এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে, দেখো 2 ঘন্টা 5 মিনিট সমান হচ্ছে 125 মিনিট, আর 6 ঘন্টা 40 মিনিট মানে 400 মিনিট। তাহলে বাইকে 125 মিনিটে যায় হচ্ছে কত ছিল? 10 কিমি ছিল। তো 10 কিমি ছিল না 100 কিমি ছিল, সেটাকে মিটারে করছি, মানে 3টে শূন্য বেড়ে গেছে। আর 1 মিনিটে যায় কত হবে? এটাকে 125 দিয়ে ভাগ করলে উত্তর আসছে কত? 80 নয়, এটা 800 হবে, 800। তাহলে 800 মিটার। এরপর সাইকেলে 400 মিনিটে যায় হচ্ছে, এটা 1 মিনিটে যায়, ভাগ করলে 250 মিটার। অতএব গতিবেগের অনুপাত হচ্ছে 800:250। তার মানে 0 0 কেটে গিয়ে 80:25, 5 দিয়ে কাটলে 16:5। এরপর দেখো করিম চাচার অঙ্কটা দিয়েছে। ধরি প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে 2x, ক্ষেত্রফল কত হবে? 2x²। তাহলে শর্ত অনুসারে 2x² সমান 578, x² সমান পেয়ে যাচ্ছে 289, x সমান পাচ্ছি 17। অর্থাৎ প্রস্থ হচ্ছে 17, দৈর্ঘ্য হচ্ছে 17 34 মিটার। পরিসীমা 2 × 34 + 17 মানে 2 × 51, তার মানে 102 মিটার এসে গেল। এরপর 4 দাগের 1 অঙ্কটা দেখে দেখো, অঙ্কটা একটু মানটা চেঞ্জ করেছে, নাহলে সেম অঙ্ক ছিল। দেখো প্রথমে a² + 2ab + b² করেছি, a + b তার হোল স্কোয়ার। এখন a এর জায়গায় 1/8 বসাচ্ছি, তাহলে 8 8 কেটে গিয়ে 1 + 1 মানে 2 পেলাম, 2² মানে 4 উত্তরের। এরপর দেখো 2 এর যে অঙ্কটা দিয়েছে দেখে নেব। দেখো উভয় পক্ষকে বর্গ করেছি, a² + 2ab + b² সমান 36 পেলাম। এখন দেখো এখানে x x কেটে গেল, তাহলে 25x² + 10 সমান 25x² + 10 + 1/x² সমান 36। এই 10টা এদিকে চলে এলো, তার মানটা এলো 26। 3 অঙ্কটা দেখে নেব। দেখো a² + b² সমান দিয়েছে 5ab, ab দিয়ে ভাগ করে দিলাম, a²/ab + b²/ab + 5a সমান দিয়ে 5ab/ab, পেয়ে গেলাম a/b + b/a সমান দিয়ে 5। উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে a² + 2ab + b² সমান 25। দেখো এখানটা কেটে গিয়ে 2 পড়ে থাকছে, 2টা এদিকে এসে 23 উত্তর আসছে। এরপর আমরা দেখে নেব এই অঙ্কটা। দেখো প্রথমে a² - b² করেছি, তার মানে a + b a - b, আবার এটাকে a² - b² করলে এটা a + b a - b। এবার দেখো এখানে 3টে ত্রিভুজ আঁকতে বলেছে, চলো প্রথমটা দেখে নাও। দেখো একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার বাহু দৈর্ঘ্য 4.5 সেমি। তাহলে একটা লাইন টেনে 4.5 সেমি বিতে বসিয়ে সি পর্যন্ত কেটেছি, আবার এ পর্যন্ত একটা বৃত্তচাপ এঁকেছি, আবার সিতে বসিয়ে এতে বৃত্তচাপটা কেটে দিয়েছি, তাহলে এবিসি ত্রিভুজটা পেয়ে গেলাম। দেখো এখানে পিকিউ বাহু 4 সেমি দিয়েছে, কিউ আরটা 3 সেমি দিয়েছে। প্রথমে একটা 90 ডিগ্রি এঁকে নিলাম, পিকিউ বাহুটা কেটে নিলাম 4 সেমি, তারপর নিচে কিউতে বসে কিউ আর 3 সেমি কেটে নিলাম, পি আরটা যোগ করলাম, পি আর এর মানটা আসবে 5 সেমি। উত্তরটা লিখে দেবো পি আর সমান 5 সেমি। এরপর দেখো একটা 7 সেমি সরলরেখা এঁকেছি, প্রথমে একটা লাইন টেনে 90 ডিগ্রি কোণ এঁকে দিয়েছি, 90 ডিগ্রি কোণ আঁকার পর বিতে বসিয়ে 7 সমান করে সি পর্যন্ত কেটেছি, আর উপরে এ পর্যন্ত কেটেছি, এসি যোগ করে দিয়েছি, তো এবিসি ত্রিভুজটা পেয়ে গেলাম। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। টাটা বাই।